মূসা আলাইহিস সালাম বলেন, বাবা আমরা তো জান্নাতি ছিলাম, আপনি কেন জান্নাতে? এখানে আপনার কারণে আমাদেরকে এখানে চলে আসতে হলো। এটা একটা পয়েন্ট, তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। তা আদম আলাইহিস সালাম কি বলছেন, এই আপনি এটা কি শেখায়ত করলেন আমার বিরুদ্ধে? আমার উপর এত বড় একটা ইলজাম, জান্নাতে ছিলাম, জান্নাত থেকে আমার কারণে তোমাদেরকে দুনিয়াতে চলে আসতে হলো, এটা কত বড় ইয়ে। তুমি আল্লাহ আমাদেরকে বানানোর আগে, কত হাজার বছর আগে আল্লাহ আমাদের কি লেখছেন? তকদির। তকদির কি লেখছেন? তকদির। আপনারা তকদির বুঝেন না বোধহয়। আল্লাহ আমাদের কি কি লেখছেন? তকদির। আমি যে আমাদের জান্নাতের গুন্দুম খাবো, আল্লাহ এ কারণে আমাদেরকে জান্নাত থেকে কোথায় পাঠাবে? দুনিয়াতে পাঠাবে। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, এগুলো তো তকদিরে লেখা আছে বাবা। এগুলো কি আছে? এগুলো তো তকদিরে লেখা আছে বাবা। আপনাদের বিরক্ত হচ্ছে? আমি একটা কাহিনী বলি আজকে। আল্লাহর নবী সুলাইমান ইসলামের দরবারে, কথা বলছেন না কেন? সুলাইমান ইসলামের দরবারে একটা ফাঁকি থাকতো, ফাঁকি। ওই ফাঁকির নাম হুদহুদ, ইংরেজিতে বলে হুপি। হুদহুদ ফাঁকি বুঝেন? এক। দ্বিতীয় নম্বর আরেকটা ফাঁকি হলো খাক। খাওয়ানো ছিল তোমার এই মানুষ, এই মরা মানুষ ওজন কিনলে আয় আদি কি ওয়াজ গুজুম হইতে পারি। একটা হলো হুদুদ পাখি, আর একটা হলো কাক। দুজনের ঝগড়া আল্লাহ নবীর দরওয়াজায়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কথাগুলো মসনবী শরীফে কাব্য আকারে বর্ণনা করেছেন। আপনার সবার মনোযোগ আছে? ওই আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের জবাবগুলো এখানে আছে। শুধু এগুলো না, আমাদের দেশে কিছু হুজুর আছে না, ওই হুজুর আর কি, এক হুজুর বক্তব্য রাখতেছে, নবী যদি গায়েব জানতো, নবী যদি গায়েব জানতো, উহুদের যুদ্ধে নবীর নিজের দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? আপনার ছেলেরা খুব মনোযোগ, আমি ঈমান আকায়েদের মসলা বলছি গভীরভাবে। তো বলছে যে নবী যদি গায়েব জানতো, অথবা আমার রাসূল গায়েব জানা না, এটা বোঝানোর জন্যে ওই হুজুর যে যুক্তি পেশ করলো, আমার ভাইরা রাসূল পাকের কাজের উদ্দেশ্য জ্ঞান থাকতো, তাহলে উহুদের মাঠে দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? নবী জানলে তো যেতেন না। কি মানে? তো ছেলে বলে ঠিক ঠিক ঠিক, উহুদের মাঠে নবীর দান শহীদ হবে, এটা নবী জানে না। এখানে অনেক স্কুল কলেজের ছাত্ররা আছে, এটা কি শুদ্ধ হয়েছে কথাগুলো? নবীর কাছে যদি গায়েবে আলম থাকতো, নবী যদি গায়েব জানতো, তো উহুদের মাঠে নবীর দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? তা আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা যে বলছেন নবীর কাছে যদি গায়েবে আলম থাকতো, তাহলে নবীর উহুদের মাঠে দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? আপনারা যে একতাল দিলেন। আচ্ছা, নবী কার নির্দেশে চলে? আর জোরে বলেন না। আল্লাহর নবীরা কার নির্দেশে চলে? তো আমার প্রশ্ন হলো, আমার নবীর দান শহীদ হবে যুদ্ধের মাঠে, এটা আল্লাহ জানলেন না কেন? আপনি উত্তর দিতে পারবেন? ব্রেন লাগবে, কোরআন হাত ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। আপনি যে বললেন নবীর কাছে যদি গায়েবে আলম থাকতো, তাহলে উহুদের মাঠে দান শহীদ হবে,
এটা জানলেন না কেন? জানলে তো তিনি যেতেন না। তা আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ তো আলেমুল গায়েব, সমস্ত গায়েব জাননেওয়ালাকে আল্লাহ। তো আল্লাহ জেনে শুনে নবীকে উহুদের মাঠে পাঠালেন কেন? কথা বুঝেন নাই মনে হয় আপনারা। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া অনেক বড় নিয়ামত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু কিভাবে জীবিত এটা বুঝার শউর, সে অনুভূতি তোমাদের কাছে নাই। কি বলতে হবে? আর কি বলতে হবে? যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেন ওদেরকে কি বলতে হবে? যারা শাহাদাত বরণ করেন ওরা তো মরে না, ওরা তো জীবিত, ওরা সত্যিকার জীবন পায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে মৃত্যু মুখে বলা তো দূরের কথা, তোমারা মনে মনেও এরা মৃত্যু বলে ধারণা করতে পারবা না। এরা জীবিত। এরা কি? আরে জুড়ে, এরা কি? এরা জীবিত না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে কি এসে থাকে? রিজিক এসে থাকে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা এটা তো বড় নিয়ামত। তো এই যে এরা যে যুক্তি পেশ করে যে নবীর কাছে যদি গায়েবে আলম থাকতো তাহলে নবী উহুদের মাঠে দন্দাংশই হবে, নবী জানলেন না কেন? জানলে তো তিনি যেতেন না। এগুলো কি ইমানদারি কথা?